আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যদি দেখেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না, দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করেই যাচ্ছেন, খুব কেঁদে দীর্ঘদিন ধরে মন থেকে মহান আল্লাহর কাছে কিছু চাইছেন, কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না, তাহলে হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে কোনোভাবে বা নেক কাজ করুন। যেমন ধরুন, পবিত্র কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকির করতে পারেন। এটি ভেঙে চুরমার হওয়া হতাশ বান্দা ও তার মনকেও প্রশান্ত করে দেয়, যা আর কোথাও আপনি পাবেন না। আল্লাহর উপর ভরসা করুন, তাওয়াক্কুল করুন। আল্লাহই আপনার সকল সমস্যা সমাধান করে দেবেন। অথবা সাধ্যমতো কিছু দান সদকা করুন, তা যতটুকু পরিমাণই হোক না, কারণ আল্লাহ সবসময় সবার মন ও নিয়তটা দেখেন, পরিমাণ নয়। কোনো আত্মীয় বা গরিবকে দান করতে পারেন যতটুকু সম্ভব হয় আপনার, অথবা এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এতিমকে খাওয়ানো বা কোনো সাহায্য, টাকা বা অন্য কিছু দান করা। বিশ্বাস করুন, এতিমকে সাহায্য করার মধ্যে যে সওয়াব ও প্রশান্তি, তা নিজে অনুভব না করলে কখনোই বুঝবেন না। দিনের রাস্তায় কিছু একটা খরচ করুন। কোনো পশু পাখিকেও খাবার ও পানি দিতে পারেন। মোট কথা, যে কোনো ভালো কাজ করুন, তা যাই হোক না কেন। তারপর কি করবেন জানেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দরবারে 2 হাত তুলে বলবেন, হে মহান আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য এই নেক কাজটুকু করলাম। এই নেক কাজের ও আপনার তাওহীদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর উসিলায় এবং আপনার মনের প্রশান্তিতে আমার নেক দোয়াটা কবুল করুন। হে আমার আল্লাহ, আপনি আমার নেক দোয়াটা কবুল করে নিন। ইয়া রব, আমার বিশ্বাস আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ইনশাআল্লাহ আপনি আপনার দোয়ার ফল পাবেন। আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহর নিকট এই ছোট ছোট সুন্নত নেক কাজ আমলগুলো ও পবিত্রতা খুব প্রিয়। এগুলোর গুরুত্ব ও ফজিলত ইসলামে অনেক। এর উসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা নেককার বান্দার দোয়া কবুল করে থাকেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। দোয়া কবুলে দেরি হলে ধৈর্য ও তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ একদিন দোয়া কবুল হবেই হবে। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ তার প্রিয় বান্দাদের সবচেয়ে বেশি বিপদ আপদ ও দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন এবং দোয়া কবুলে অপেক্ষা করান। তিনি উত্তম সময়ে উত্তম প্রতিদান দেন। তখন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনের পথে চলবেন, হারাম থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ ও তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর দান সদকা করবেন। আপনার দোয়াও উত্তম রূপে শীঘ্রই কবুল হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে সব রকম হারাম ত্যাগ করে ঠিকমতো দিনের পথে চলার, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন ও সবার নেক দোয়া কবুল করুক।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। চলুন একসাথে দিনের পথে চলি, আল্লাহর পথে চলি, আল্লাহকে বিশ্বাস করে দোয়া করি। আল্লাহ তাআলাই পারে বান্দার মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে। আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।